নোয়াখালীর হাতিয়ায় সরকারিভাবে ভূমিহীনদের থাকার জন্য তৈরি করা টুইন হাউসে রাজত্ব কায়েম করে রেখেছেন রহমান নামের এক ব্যক্তি। ভূমিহীনরা তাকেই সরকার হিসেবে জানে। সরকারিভাবে তৈরি এসব ঘরে ভূমিহীনদের থাকতে গুনতে হচ্ছে অর্থ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 2010 সালে সরকার ভূমিহীনদের পুনর্বাসনে টুইন হাউস নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে। বয়ারচর ও নলেরচরে একটি পুকুর, দুটি গভীর নলকূপ সহ 32টি পরিবারের থাকার জন্য নির্মাণ করা হয় বাড়ি। সময়ের পালাবদলে অনেকেই এই টুইন হাউস ছেড়ে গেছে। সুযোগ বুঝে চলে যাওয়া প্রতিটি পরিবার থেকে এসব ঘর কিনে ভূমিহীনদের কাছে ভাড়া দিয়ে আসছেন রহমান নামে এক ব্যক্তি। অভিযোগ আছে, এসব ঘরে বসবাসকারীরা সময় মতো ভাড়া না দিতে পারলে নির্যাতন করা হয়, মামলা দিয়েও করা হয় হয়রানি। সমাজরা লাগাই দিছে না হিয়ার মনেতন করছে, সেটা হিয়ার মশার আল্লাহ জানে। হিয়ার হদ্দিন আই দিছে আরে ফিডে আর কোলা আসলে আর মাইয়া দিছে মচ্ছর গুই মারি। রমানের ঘর দাবি করি আমার ছেলেরে গর্তন বাইর করি দিতে চায়, আমার ছেলে বাইরে খুশি লাগে, জায়গার জমি কিছু নেই, আমি বের করে থাকি। যারা বর্তমানে ঘরে আছে তাদের থেকে ঘরগুলা ভাড়া দেওয়া হয়েছে। ভাড়া দেওয়ার কারণে এখানে হয়তো তৃতীয় আরেক পক্ষ বাজি এই ঘরগুলা তাদেরকে দখল করে দেওয়ার চেষ্টা করতে। অভিযুক্ত রায়হানের স্ত্রী জানান, ভূমিহীনরা আর্থিক সমস্যার কারণে তাদের কাছে ঘর বিক্রি করে গেছে। সরকারি ঘর আমি কিনতে পারি না স্যার, এরা কিনছে আর সবাই বিক্রি করে যায়, অনেক বিপদ হয়েছে, আমার তো বেশি আমি কিনে নিয়েছি। সরকারি খাস জায়গায় তৈরি টুইন হাউস ক্রয় বিক্রয়ের সুযোগ নিয়ে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এই কর্মকর্তা। অতি সম্প্রতি আমরা অভিযোগ পেয়েছি একটি গ্রুপ সেটি জবরদস্তি করে দখল করে অন্যদেরকে ভাড়া দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা সম্প্রতি একজন তহসিলদারকে ওখানে পাঠাবো, তদন্ত করে উনি যদি প্রতিবেদন দেয় সেই প্রতিবেদন অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সৈয়দা সামিয়া তামান্না, RTV।